বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আমাদের নবীর জামা মুবারক নিয়ে কিছু আলোচনা করব, পাশাপাশি ওয়াজকুরনি পাগল নিয়ে কিছু আলোচনা করব। ওয়াজকুরনি একটি জীবনী আমি পড়েছিলাম। ওনার এই জীবনী পড়তে গিয়ে পুরো জীবনীটার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই নবী, পেয়ারা নবীর যে জামা মুবারক, এটি আসলে কে পেয়েছিলেন সেটি ওনার জীবনীতে আমি পেয়েছিলাম পড়তে গিয়ে। আর আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং ওই জিনিসটাই আমি আজকে আলোচনা করব। দেখেন, এখানে কিন্তু নামি দামি সাহাবী অনেক ছিলেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সে নামগুলিও আমরা জানি, কিন্তু আসলে এই নামগুলির মধ্য থেকে কেউই পায়নি এবং জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে ওঠা বসা সব সময় চলাফেরা করেছেন, তারপরেও পায়নি। আর যে কিনা পেয়েছিলেন সে তার সঙ্গে কোনোদিন দেখাই হয়নি। মজার ব্যাপার হচ্ছে তার সাথে কোনোদিন জীবনে দেখাই হয়নি, কিন্তু তিনিই পেয়েছিলেন। তেনার নাম হচ্ছে ওয়াজকুরনি পাগল। কারণ পাগল বললেই অনেকে ভালো চিনে, আর আমরা চিনে থাকি। এই ওয়াজকুরনি পাগল, উনি আল্লাহর ভক্ত ছিলেন বেশি, রাসূল আলাইহিস সালামের ভক্ত ছিলেন বেশি। পাশাপাশি উনি ওনাকে যে জন্ম দিয়েছেন গর্ভধারিণী মা, তেনাকে তো কখনোই ভুলতেন না। কারণ এই অনেক গল্পে শোনা যায় যে হলো ওয়াজকুরনি পাগল তার মাকে সর্বক্ষণ পিঠিতে করে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। এটিও আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। তো আমি আজকে আসলে ওই বিষয় কোনো ওগুলি নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ওনার ইবাদত সম্পর্কে, দু একটি ইবাদত সম্পর্কে বলবো। আর পাশাপাশি উনি কিভাবে এই ওয়াজকুরনি পাগল, একজন পাগল হয়ে কি করে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক পেলেন। আর সব থেকে বড় বিষয় যে যার সঙ্গে কোনোদিন দেখাই হলেন না। দেখেন, উনি নামাজ পড়তেন, সবসময় নফল ইবাদত করতেন, খুব ভালো আমল করতেন, কিন্তু কিছু কিছু রাতে আমি জীবনীতে পড়তে গিয়ে পাইছি, কিছু কিছু রাতে উনি যখন কিনা সেজদায় যেতেন, এক সেজদায় রাত কাটিয়ে দিতেন। এই বিষয় নিয়ে কেউ একজন ওনাকে প্রশ্ন করছিল একদিন যে আপনি এক সেজদায় কি করে রাত কাটান? উনি উত্তরে বললেন যে দেখো ভাই, আমার একটি রাত সেজদা দিয়ে যে আমি কাটাই, আমার কাছে মজা লাগে না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে তখনই ভালো লাগতো যখন কিনা এই রাতটা 3টি রাতের সমান হতো। 3 বারং 36 ঘন্টা, ভেবে নেন একবার। হ্যাঁ, যদি এরকম লম্বা হতো তাহলে কিনা উনি সেজদায় গিয়ে অনেক মজা পেত এবং তৃপ্তি পেতেন। উনি উত্তরে এটাই বললেন। লোকটা হতভম্ব হয়ে গেছিলেন যে আমি কি বললাম আর উত্তর দিল কি উনি। উনি এই লেভেলের ইবাদত করতেন, আপনারা একবার ভেবে দেখেন। আর উনি লোকালয়ে থাকতেন না, মানে মানুষের আশেপাশে থাকতেন না। উনি লোকালয় ছেড়ে একটু দূরে বসবাস করতেন ওনার মাকে নিয়ে। কেন করতেন সেটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে তিনি আল্লাহ তাআলার খুব ভালো বান্দা হতে চাইছিলেন এবং আল্লাহ তাআলা সবসময় সঠিকভাবে ইবাদত করতে চাইছিলেন বিধায় উনি মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকতেন। কারণ উনি হয়তো এটাই ভেবেছিলেন যে মানুষের সঙ্গে থাকলে হয়তো মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে, বন্ধু বান্ধব হয়ে যাবে, পাশাপাশি সামাজিক অনেক কাজ থাকবে বা অনেক কিছু থেকে উনি চিন্তা করছেন যে লোকালয়ে থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো না, আমি লোকালয় ছেড়ে একটু দূরেই থাকবো, যেখানে কিনা নিরিবিলি থাকতে পারবো আর আল্লাহর ইবাদত করতে পারবো। সেই চিন্তা থেকেই উনি কিন্তু সবসময় মানুষ ছাড়া থাকতেন ওনার মাকে নিয়ে। পাশাপাশি উনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পেয়ারা নবী, মৃত্যুবরণ করার আগেই বলেছিলেন, তার সাহাবীগণকে বলে গেছিলেন যে দেখো অমুক জায়গায় একটি পাগল থাকে, তার নাম হচ্ছে ওয়াজকুরনি। আমি মৃত্যুর পর আমার জামা মুবারক তেনাকে দান করবা, তোমাদের এই দায়িত্ব আমি দিয়ে গেলাম। তখন সাহাবীদের মধ্যে বলা বলি করা শুরু করলো যে আমরা তো কেউ পেলাম না, আর যে কিনা পাবে তাকে তো আমরা চিনিও না। ঠিক আছে, ওরা চুপচাপ। পরেক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে, এই সুন্দর পৃথিবী থেকে যিনি ত্যাগ করলেন, তারপরে এই জামা মোবারক নিয়ে ওনারা দুইজন ছিলেন, দুজন সাহাবী, ওনারা ওই ওয়াজকুরনি পাগলের কাছে গেলেন। ওয়াজকুরনি পাগলের কাছে গিয়ে অবাক ব্যাপার, গিয়ে দেখে যে ওই পাগল সেজদায় পড়ে আছে মাটিতে।
তো সেজদা থাকা অবস্থায় ওনারা আর কি কোনো কথাবার্তা বললেন না, অনেকক্ষণ ওয়েট করলেন। অনেকক্ষণ ওয়েট করার পর সেজদায় থেকে যখন কিনা মাথা উঠাইছে, তখন ওরা একটা সুযোগ পেয়েছে, সালাম কালাম হলো ওনাদের মাঝে। সালাম কালামের পরে পরিচয় বিনিময় হলো। তারপরে ওনারা বললেন যে আমরা তো জামা মোবারক নিয়ে আসছি আমাদের নবীর, তা আপনাকে দেওয়ার কথা, তাই আমরা দায়িত্ব পালন করতে আসছে, আপনি নেন। তখন উনি অবাক হয়ে বললেন যে সর্বনাশ, তোমরা কি করতেছো? আমি কি এই জামার মালিক হতে পারবো, বা আমি কি এই জামার যোগ্যতা রাখতে পারি? কখনোই না। না না না, এটা সম্ভব না, তোমরা এটাকে দিও, তোমরা আমাকে দিও না। দেখেন এখানে লক্ষণীয় বিষয়, আমাদের মতো কেউ যদি সেখানে থাকতেন আর যদি এসে বলতেন, উত্তর কিন্তু এসব কখনোই দিতাম না, আগে জামাটাই নিতাম। কেননা জামা নেয়া মানে কি জান্নাত পাওয়া। কিন্তু ওনাদের কোনো লোভ ছিল না। পরক্ষণে ওনারা বুঝিয়া বললেন যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে বর্ণনা করেছেন, হ্যাঁ ঠিক সব বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে, আপনি সেই ওয়াজ করুন। ওয়াজ করিনি আবার উত্তরে বললেন যে আপনারা একটু হয়তো আশেপাশে খুঁজে দেখতে পারেন, নামের সঙ্গে তো অনেক মানুষেরই মিল থাকে, হতে পারে হয়তো অন্য কোনো ওয়াজ করিনি। তখন ওনারা আবারও বললেন যে না, যে সিমটমের কথা বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাম, সবকিছু মিলে গেছে, আপনি সেই ওয়াজ করুনি। আপনাকে এটা আপনি নেন আর আমাদেরকে দায়িত্ব থেকে মুক্ত করেন। তখন উনি জামা মোবারক নিলেন। আর আজকেও আপনারা অবাক হয়ে যাবেন, আজকের সময়ও এই জামা মোবারক কিন্তু অনেক সময় আপনারা এই মোবাইলেই দেখতে পারবেন। অনেক সময় জামা মোবারক দেখায়। এই জামা মোবারক যে জাদুঘরে আছে, আপনারা কি জানেন এই জাদুঘরে যে জামাটা আছে এটা কার আয়ত্তে আছে এবং এটা দেখভাল কে করে? জানলে অবাক হয়ে যাবেন। সেই ওয়াজ কুরুনি পাগলের যে বংশধর, আজও তারা এটাকে দেখভাল করে বা দেখে রাখে, তাদের আয়ত্তে এটা আছে এবং কিয়ামত পর্যন্ত তারাই দেখে যাবে। কারণ ওই ওয়াজ কুরুনি পাগলের পরে ওনার বংশে ধারাবাহিকতায় যারাই আসে তারাই এই জামা মোবারকটা দেখে রাখেন। এটাও একটা মজার ব্যাপার। তো আল্লাহ রাসূল জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় আমি ওইখানে ওই জীবনীতে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হলো এই ওয়াজ কুরুনি পাগল একবার বের হয়েছিল আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। কোনো এক কাজে, কোনো এক বিলম্বতায় ওনার সঙ্গে উনি দেখা করতে পারেননি। দ্বিতীয়বার আরেক দিন চেষ্টা করেছিলেন, সেই দিনও পারেননি। তারপরে আর কখনো দেখাই হয়নি। এই গল্পে বা এই হাদিসে বা এই আলোচনায় আমি আরেকটা জিনিস ফলো করেছিলাম, সেটিও আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি হলো জামা মোবারক দেওয়ার পর এরা দুইজন ওনাকে বললেন যে আপনি কি এমন আমল করতেন, আপনি কি এমন কাজ করতেন যার কারণে নবীর সঙ্গে দেখাও হলো না, কিন্তু আপনাকে এটা দিল, আমরা তো ভেবে অবাক, আপনি কি একটু বলবেন? তো উনি বলেছিলেন উত্তরে যে ভাই, আজকের দুনিয়ায় কথা বলার মতো সময় আপনারও নাই, আমারও নাই। কারণ যে সময় আমরা কথা বলে কাটাবো, এই সময়টুকু আল্লাহর ইবাদত করে কাটাবো। আপনি যান আল্লাহর ইবাদত করে সময় কাটান, আমাকেও আল্লাহর ইবাদত করার মতো সুযোগ করে দেন। কেননা আল্লাহর সময় এত মূল্যবান, যা আমরা মৃত্যুর পরে আফসোস করব, আর পাবো না। দুনিয়াবী জীবন যতক্ষণ আমাদের আছে, হায়াতে জীবন যতক্ষণ আছে, ততক্ষণ শুধু আল্লাহরই ইবাদত করতে হবে। উত্তর শুনে তোরা অবাক। পাশাপাশি আরেকটি কথা বললেন যে দেখো, হাসরের ময়দানে 50,000 বছর বসে আমরা অনেক কথা বলার সময় পাবো। সেই দিন না হয় আমরা দুই ভাই বসে বসে অনেক কথা বলবো, কিন্তু আজকে এই দুনিয়া আসলে কথা বলার কোনো সময় নেই। তৎক্ষণাৎ তারা চিন্তা করলেন যে উনি জামা মোবারক পাবেন না তো কি আমরা পাবো? উনি আসলেই আল্লাহ এবং রাসূলের অনেক প্রেমী ছিল এবং অন্ধ একজন ভক্ত ছিলেন। যাই হোক, এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পেরেছি। সেটা হচ্ছে আল্লাহর প্রেমে পাগল থাকা এবং রাসূলুল্লাহ সাল্লামের প্রেমে পাগল থাকা, পাশাপাশি যে জন্ম দিয়েছেন সেই মার ভালোবাসায় পাগল থাকা, মাকে শ্রদ্ধা করা। আরেকটি বিষয় সেটা হলো এটাই যে দুনিয়াতে আসলে গল্প করার মতো সময় আমাদের কারোর হাতেতেই নেই, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধব নিয়ে কথা বলে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা আমরা অদ্ভুত কথাবার্তা বলতেছি, যেসব কথার কোনো মানে নাই, কোনো মানে হয়ও না। এরকম কথা বলতে বলতে আমরা সময় পার করে দিতেছি বা কাজে ব্যস্ততায় পার করে দিচ্ছি। আসলে এইভাবে সময় ব্যয় করাটা ঠিক না। আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা।
তবু আমরা গরিব মানুষ, আমাদের কাজকর্ম করতে হবে, ধর্মকর্ম দুটাই ঠিক রাখতে হবে, কারণ কর্ম না করলে তো আর খেতে পাবো না। যার কারণে কর্মটাও চালিয়ে যেতে হবে, পাশাপাশি ধর্মটাও ঠিক রাখতে হবে। ধর্ম ঠিক রাখতে গেলে বেশি কিছু করতে হয় না ভাই, এটাই মাথায় রাখবেন। নামাজ কালাম পড়বেন, হজ জাকাত রোজা করবেন, পাশাপাশি ইমানটা যেন প্রতিটা কাজেই ঠিক থাকে, এটি খেয়াল রাখবেন। এটি খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমরা পরকালে হয়তো বা আল্লাহ তাআলার কাছে কিছু পাবো। তা আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন মনোযোগ সহকারে দেখতে পারে। আর সবাই যদি দেখে তাহলে আপনাদের আমলনামায় সব যাবে ইনশাআল্লাহ। আমি সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।